এবার ভারতের ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে নামল রুপির দাম। হঠাৎ ভারতীয় মুদ্রার চরম দরপতনে বেকায়দায় নরেন্দ্র মোদী সরকার। যদিও রুপির পতন দেখা যায় বিদায়ী বছরের সেপ্টেম্বর মাসে, $1 কিনতে দরকার ছিল 83.67 রুপি। তারপর থেকে নরেন্দ্র মোদী সরকার তার মুদ্রার মান আর স্থিতিশীল রাখতে পারছে না। সাম্প্রতিক সময়ে ভারতীয় মুদ্রা রুপির দর আরও পড়েছে। প্রতি ডলারের বিপরীতে এখন পাওয়া যাচ্ছে 86.20 রুপি, অর্থাৎ ভারতীয় রুপির দর এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। এর আগে গত বৃহস্পতিবার সংবাদ সংস্থা রয়টার্সের এক সমীক্ষায় বলা হয়, রুপি আরও দুর্বল হয়ে ডলারের বিপরীতে 86-তে নামতে পারে। মাত্র 24 ঘন্টা পেরোতে না পেরোতেই সেই আশঙ্কা সত্যি প্রমাণিত হয়েছে। শুক্রবার 14 পয়সা পতন হয়েছে রুপির। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে ভারতের পুঁজিবাজার মহা সংকটে পড়েছে। রুপির এই দরপতনের পাশাপাশি শেয়ার বাজারেরও পতন হচ্ছে লাগাতার। বিদেশি বিনিয়োগকারীরা মোট 12,787 কোটি রুপি পুঁজি তুলে নিয়ে গেছে। সেটাই রুপির অবমূল্যায়নের অন্যতম কারণ। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বাড়ছে, বন্ডের বিপরীতে অতিরিক্ত মুনাফা পাওয়া যাচ্ছে। এসব কারণে ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর কমছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, হঠাৎ করেই কিছুটা বেকায়দায় পড়েছে নরেন্দ্র মোদী সরকার, যা দেশটির অর্থনীতির জন্য বড় চাপ তৈরি করছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এলে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক কোন দিকে মোড় নেয় তার বিশ্লেষণ চলছে। যদিও মোদীর সরকার ট্রাম্পকে সঙ্গে রাখতে সব পথেই হাঁটবেন, কিন্তু আমেরিকাই প্রথম এই নীতিতে চলা ট্রাম্প কতটা ছাড় দিবেন তা হয়তো সময় বলে দিবে। তাছাড়া দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে নতুন হিসাব নিকাশও করবেন তিনি। কেবল যে মুদ্রার মানের পতন দেখছে দেশটি তা নয়, বাড়ছে বাণিজ্য ঘাটতিও। পাশাপাশি ভারত থেকে বিপুল পরিমাণে বিদেশি বিনিয়োগ প্রত্যাহার করা হয়েছে। এসব কারণে রুপির উপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক আরবিআই রুপির পতন ঠেকাতে বৈদেশিক মুদ্রার মজুদ থেকে বিপুল পরিমাণ ডলার বিক্রি করছে। সেপ্টেম্বর থেকে শুরু করে আরবিআই প্রায় 2,600 কোটি ডলার বিক্রি করেছে। তবে এই পদক্ষেপেও রুপির মানের পতন পুরোপুরি ঠেকাতে পারেনি। ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশটি 2030 সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে গড়ে উঠবে। আর তার 5 বছর অর্থাৎ 2025 সালের আগেই দেশটি সে অবস্থান পাকাপাকি করে ফেলবে। অর্থনীতি নিয়ে এমন ইতিবাচক আভাস মিললেও দেশটির জনসংখ্যা বাড়ছে দিনে দিনে জনসংখ্যা আরও বাড়বে, যা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে আন্তর্জাতিক সংস্থাগুলো। 2047 সালে মাথায় ভারতের মোট দেশজ উৎপাদন জিডিপি বেড়ে দাঁড়াতে পারে $3 লক্ষ কোটি। তবে আন্তর্জাতিক জরিপে স্বস্তির খবর এলেও থামছে না ভারতীয় রুপির এই দরপতন। ডলারের বিপরীতে আরও দুর্বল হতে পারে রুপি।